এই পর্বে আমরা আলোচনা করব Next.js এর ডিরেক্টরি বেসড লেআউট নিয়ে। আমরা যখন Next.js 13 বা তার পরবর্তী ভার্সনগুলোর অ্যাপ রাউটার নিয়ে প্রজেক্ট সেটআপ করি, তখন আমরা রুট ডিরেক্টরিতে layout.js ফাইল পাই। এই layout.js ফাইলটি মূলত আমাদের রুট ডিরেক্টরি বা মাস্টার লেআউট হিসেবে কাজ করে। এই মাস্টার লেআউট বা রুট ডিরেক্টরিতে যে লেআউট থাকে, এইটা অন্যান্য যে ডিরেক্টরি থাকে সবগুলো ডিরেক্টরির একটা কমন লেআউট হিসেবে কাজ করে। এছাড়াও আমরা এই কমন লেআউট হিসেবে কাজ করানো বাদেও আমরা নির্দিষ্ট ডিরেক্টরির জন্য নির্দিষ্ট একটি লেআউট আমরা সেট আপ দিতে পারি। যেমন ধরুন, আমরা যদি সেই কাজটি করতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা ধরুন এখানে আমরা একটি ডিরেক্টরি নিই, যে ডিরেক্টরির নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট। এই ডিরেক্টরির নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট ডিরেক্টরির ভেতরে layout.js নামক ফাইল নিতে হবে। Next.js এর কনভেনশন অনুযায়ী এই ফাইলটির নাম layout.js হতে হবে। এখানে আমরা এই লেআউটের ভেতরে আমরা চিলড্রেন পাস করাবো এবং এই চিলড্রেনটি ইনজেক্ট করাবো। এবং আমরা এখানে বোঝার স্বার্থে আমরা বলে দিলাম যে এটা হচ্ছে যে পি ট্যাগ, এবং এখানে আমরা বলে দিলাম হচ্ছে যে প্রোডাক্ট রুটের যে প্রোডাক্ট লেআউট বলে দিলাম। এবং এখানে এই প্রোডাক্ট লেআউটের পাশে আমরা পেজ.js নামক একটি ফাইল নিচ্ছি এবং রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে আমরা পেজের এখানে কিছু কন্টেন্ট রাখবো। সাপোজ আমরা বলে দিলাম এখানে আমরা কিছু কন্টেন্ট রাখবো। সাপোজ আমরা বলে দিচ্ছি যে এখানে বলে দিচ্ছি পি ট্যাগের ভেতরে আমরা কিছু কন্টেন্ট বলে দিচ্ছি, যে এটা হচ্ছে যে প্রোডাক্ট পেজ কন্টেন্ট। ওকে, প্রোডাক্ট পেজ কন্টেন্ট। তাহলে এই পেজ.jsx ফাইলটি বা পেজ.jsx এর যে কন্টেন্ট থাকবে, আমরা যখন ব্রাউজারে হিট করব, তখন এই প্রোডাক্ট ডিরেক্টরিতে যে লেআউট আছে সেই লেআউটে কে ইনহেরিট করবে। অর্থাৎ এই পেজ.jsx ফাইলটি এখানে প্রপ হিসেবে রিসিভ হবে এবং এখানে ইনজেক্ট হবে, সাথে এই লেআউটটাকেও পাবে। এবং সাথেই পাশাপাশি এই রুট ডিরেক্টরি অর্থাৎ অ্যাপ ডিরেক্টরির ভেতরে যে layout.js ফাইলটি আছে, এই অ্যাপ ডিরেক্টরিতে থাকা যে ফাইলটি আছে layout.js, এটাকেও ইনহেরিট করবে। তাহলে আমরা প্রোডাক্ট ডিরেক্টরিতে যদি আমরা হিট করি, প্রোডাক্ট ডিরেক্টরিটাকে যদি আমরা ব্রাউজারে হিট করি, তাহলে আমরা তার ইফেক্টটি দেখতে পাই। আমরা প্রোডাক্ট ইউআরএল হিট করলাম। প্রোডাক্ট ইউআরএল যদি আমরা হিট করি, তাহলে কি হবে? প্রোডাক্ট ডিরেক্টরিতে যে লেআউট আছে সেই প্রোডাক্ট ডিরেক্টরিতে থাকা লেআউটটাকে পাবো, প্রোডাক্ট ডিরেক্টরির যে পেজ আছে সেই পেজের কন্টেন্টটাকে পাবো। এছাড়াও অ্যাপ ডিরেক্টরির ভেতরে যে মাস্টার লেআউট আছে সেই মাস্টার লেআউটের যে লেআউট, সেই লেআউটটিকেও আমরা এখানে পাবো। তো এভাবে আমরা একটা ডিরেক্টরিতে লেআউট কাজ করাতে পারি। এছাড়াও এই পাশাপাশি যদি আমরা আরেকটা ডিরেক্টরিতে লেআউটের কাজটি করাতে পারবো, এবং সেই ক্ষেত্রে একটা ডিরেক্টরির লেআউট অন্য ডিরেক্টরিতে ওভারল্যাপ হবে না। সাপোজ ধরেন আমরা এখানে লগইন নামক একটি ডিরেক্টরি নিচ্ছি এবং এখানে একটি লগইনের ভেতরে আমরা একটি layout.js ফাইল নিচ্ছি। Next.js এর কনভেনশন অনুযায়ী এর নামটা অবশ্যই লেআউট হতে হবে। আমরা স্পেলিংটা ঠিক করে নিচ্ছি, layout.js, এবং এখানে রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্ট নিচ্ছি রিঅ্যাক্টের। এবং এখানে আমরা সচরাচর যেটা আমাদের নিয়ম, চিলড্রেন প্রপ হিসেবে রিসিভ করব। এই চিলড্রেনটা কি? এই চিলড্রেনটা ওই ডিরেক্টরিতে থাকা যে পেজটি থাকবে সেই পেজকে ইনহেরিট করবে, সেই পেজকে প্রপ হিসেবে পাস করবে। ইনহেরিট করবে না, প্রপ হিসেবে পাস করবে। আর হচ্ছে যে আমরা এখানে বলে দিচ্ছি যে সাপোজ এটা লগইন ডিরেক্টরিকে চেনার জন্য আমরা বললাম যে হচ্ছে লগইন লেআউট। আমরা বলছি এটা হচ্ছে লগইন লেআউট।
এবং এই লগইন লেআউটে আমরা হচ্ছে এই লগইন লেআউটে কি করব, এই লগইন লেআউটে আমরা page.jsx নামক একটি ফাইল নিচ্ছি আর রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্ট নিলাম। রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে আমরা এখানে বলে দিলাম হচ্ছে সাপোজ লগইন ফর্ম। ওকে, তাহলে এই page.jsx টি এই layout.jsx কে ইনহেরিট করবে এবং সাথে সাথে রুট ডিরেক্টরিতে থাকা যে লেআউট সেটিকেও ইনহেরিট করবে। তাহলে আমরা যদি লগইন এই ডিরেক্টরিটাকে অ্যাক্সেস করতে যাই ব্রাউজারে, তাহলে দেখেন আমরা যদি লগইন অ্যাক্সেস করতে যাই তাহলে আমরা লগইন ডিরেক্টরিতে যে লেআউটটি আছে সেই লেআউটটাও পাবো এবং হোম বা রুট ডিরেক্টরিতে যে লেআউট সেটাকেও পাবো। দেখেন লগইন ফর্ম, এটা হচ্ছে লগইন ফর্ম পেজ এবং এটা হচ্ছে লগইন ডিরেক্টরিতে যে লেআউট রাখলাম এখনই সেটাকে পেয়েছে এবং হোম ডিরেক্টরি বা অ্যাপ ডিরেক্টরির ভেতরে যেটা মাস্টার লেআউট সেটাকেও সে ইনহেরিট করেছে। এখন এছাড়াও দেখেন এখানে কি হলো, এখানে কি হলো এই দেখেন একটা ডিরেক্টরির যে লেআউট অন্য ডিরেক্টরির লেআউটকে সে কি করলো না, ওভাররাইট করলো না, কিন্তু প্রত্যেকেই কিন্তু আবার এই হোম বা অ্যাপ ডিরেক্টরিতে থাকা যে লেআউট সেটাকে কিন্তু তারা ইনহেরিট করছে। আচ্ছা, এখন আমরা যদি নেস্টেড লেআউট নিয়ে কাজ করতে চাই, নেস্টেড লেআউট বলতে এই যে প্রোডাক্ট ডিরেক্টরির ভেতরে আরও যদি ডিরেক্টরি সাব ডিরেক্টরি নিই সেখানে সেই ডিরেক্টরিকে বলছি নেস্টেড লেআউট এবং নেস্টেড লেআউটেও এই যে কমন লেআউট হিসেবে কাজ করবে, আবার মাস্টার রুট ডিরেক্টরিতে থাকা যে লেআউট সেটাও কাজ করবে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই প্রোডাক্টের ভেতরে আমরা এখানে বলে দিচ্ছি ইলেকট্রনিক্সের ভেতরে আমরা একটা পেজ নিচ্ছি, সাপোজ এর ভেতরে একটি পেজ নিলাম এবং পেজের ভেতরে রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্ট নিচ্ছি। রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে আমরা সাপোজ কিছু লিখে দিচ্ছি যে এটা হচ্ছে যে ইলেকট্রনিক লিস্ট। ওকে, ইলেকট্রনিক লিস্ট। তাহলে কি করবে, এই ইলেকট্রনিক্স ডিরেক্টরি যদি আমরা এই এই ইলেকট্রনিক যে ডিরেক্টরি আমরা বানালাম, এই এইখানে যে পেজটা আছে সেই পেজটি কি করবে, এর যে ইমিডিয়েট প্যারেন্ট প্রোডাক্ট ডিরেক্টরির লেআউটকে ইনহেরিট করবে এবং রুট ডিরেক্টরিতে যে layout.js আছে তাকেও ইনহেরিট করবে। তাহলে আমরা প্রোডাক্ট স্ল্যাশ ইলেকট্রনিক যদি অ্যাক্সেস করি তাহলে এর রিফ্লেকশনটা দেখতে পাবো। প্রোডাক্ট দিলাম, এরপরে ইলেকট্রনিক্স যদি দিই তাহলে প্রোডাক্ট ডিরেক্টরির যে লেআউটটি আছে সেই লেআউটটাকে ইনহেরিট করবে। দেখেন প্রোডাক্ট লেআউটকে ইনহেরিট করবে এবং ইলেকট্রনিককে যে ডিরেক্টরিতে যে পেজটা রেখেছিলাম সেই পেজের কন্টেন্টে এসেছে, সাথে সাথে হোম বা অ্যাপ ডিরেক্টরির ভেতরে যে কমন লেআউটটি ছিল, অ্যাপ ডিরেক্টরির ভেতরে যেটি মাস্টার লেআউটটি ছিল সেটাকেও সে ইনহেরিট করেছে। ওকে, দেখেন এভাবে সে ইনহেরিট করেছে। এখন এই যে ইলেকট্রনিক যে ডিরেক্টরিতে যে আমরা page.jsx নিয়েছি, এখানেও যদি আমরা আবার আরেকটা ইলেকট্রনিক্সের জন্য নির্দিষ্ট করে কোনো লেআউট দিতে চাই সেটিও আমরা দিতে পারবো। তাহলে এই layout.js ফাইলটা তৈরি করে নিব এবং রিঅ্যাক্ট স্ট্যাটলেস ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি এবং এখানে হচ্ছে চিলড্রেন প্রপ হিসেবে পাস করছি। প্রপ হিসেবে পাস করার পরে ইনজেক্ট করছি, সরি এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করছি। আচ্ছা, একটু স্লো পেস্ট হচ্ছে। এখানে আমরা হচ্ছে সেই চিলড্রেনটাকে পেস্ট করব। ওকে, আমরা হচ্ছে চিলড্রেনটাকে পেস্ট করছি, চিলড্রেনটা আমরা লিখে নিলাম এবং এখানে এই ইলেকট্রনিকের এই লেআউটটাকে বোঝার জন্য এখানেও আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে যে ইলেকট্রনিকের লেআউট। ওকে, তাহলে কি হবে, এই পেজটা প্রথমে এই layout.js এর ভেতরে চিলড্রেন হিসেবে পাস হবে, অর্থাৎ লেআউটের ভেতরে চিলড্রেন হিসেবে প্রপ হিসেবে রিসিভ করবে, এখানে ইনজেক্ট হবে
তারপরে প্রোডাক্ট ডিরেক্টরিতে যে লেআউট আছে সেটাকে ইনহেরিট করবে, এরপরে রুট ডিরেক্টরিতে যেটা লেআউট আছে সেটাকেও সে ইনহেরিট করবে। তাহলে আমরা ইউআরএল হিট করব কিভাবে? ইউআরএল হিট করব অবশ্যই প্রোডাক্ট স্ল্যাশ ইলেকট্রনিক এই হিসাবে। প্রোডাক্ট স্ল্যাশ ইলেকট্রনিক্স এই রুটটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, ইউআরএলটা হিট করি, দেখেন ইলেকট্রনিকের লিস্ট আসছে, ইলেকট্রনিকে যে লেআউটটা রেখেছি সেটা এসছে, এবং তার প্যারেন্ট ডিরেক্টরি যেটা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তার যে লেআউট আছে সেটাও কেউ পেয়েছে, এবং হোম ডিরেক্টরিতে যে লেআউট আছে দুঃখিত, সেই লেআউটটাকেও সে পেয়েছে। তাহলে আমরা বুঝলাম ডিরেক্টরি বেসড লেআউট কিভাবে কাজ করে। আমরা যদি একটু সামারি বলি তাহলে কি হচ্ছে, আমরা যদি এই ট্রিটা ওপেন করি তাহলে এই ইলেকট্রনিক লেভেল পর্যন্ত যে পেজ আছে সেই পেজটি কয়টা লেআউটকে ইনহেরিট করছে সেইটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই পেজ ডট জেএসএক্স প্রথমে ইলেকট্রনিক ডিরেক্টরির ভেতরে যে লেআউট আছে তাকে ইনহেরিট করছে, এরপরে তার ইমিডিয়েট যে ডিরেক্টরি প্যারেন্ট ডিরেক্টরি লেআউট ডট জেএস তাকে ইনহেরিট করছে, এবং অ্যাপ ডিরেক্টরির ভেতরে যেটা রুট লেআউট তাকেও ইনহেরিট করছে। ঠিক আছে, এখানে তাকেও ইনহেরিট করছে, এর কারণে আমাদের এই আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন আরেকটা জিনিস দেখি, এই ইলেকট্রনিক্সের সাথে যদি আমরা অন্য কোনো একটা ডিরেক্টরি তৈরি করি, যেমন মেকানিক ওকে, মেকানিক একটা ডিরেক্টরি তৈরি করলাম, সরি এটা আমি ইলেকট্রনিকের ভেতরে ডিরেক্টরিটা বানাবো না, আমরা এই ডিরেক্টরিটা বানাবো হচ্ছে প্রোডাক্ট ডিরেক্টরির ভেতরে। আমরা বোঝাতে চাচ্ছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্ট ডিরেক্টরির ভেতরে যে লেআউট, এই লেআউট এই ইলেকট্রনিক ডিরেক্টরির কমন হিসেবে কাজ করবে, এছাড়াও ওখানে যদি অন্য কোনো ডিরেক্টরি থাকে সেখানেও কাজ করবে। তাহলে আমরা এটা হচ্ছে যে মেকানিক নামক একটি ডিরেক্টরি তৈরি করলাম, তৈরি করার পরে আমরা যদি এখানে পেজ নিই, সাপোজ পেজ ডট জেএসএক্স নিই, তাহলে এখানেও কাজ করবে। আর এসসি নিচ্ছি, এবং এখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে মেকানিক পেজ ওকে। এখন যদি আমরা এই যে প্রোডাক্ট স্ল্যাশ মেকানিককে অ্যাক্সেস করি তাহলে দেখব যে আমরা এই প্রোডাক্ট ডিরেক্টরিতে যে কমন লেআউট আছে এই দুইটা সাব ডিরেক্টরির জন্য সেটা কমন লেআউট হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা মেকানিক লিখলাম, মেকানিক লিখলে দেখেন ইলেকট্রনিক লেআউটটা থাকবে না, থাকবে কি প্রোডাক্ট লেআউট থাকবে, এবং যেটা রুট ডিরেক্টরিতে যে লেআউট আছে সেটা থাকবে। ওকে, তো আমরা জানলাম ডিরেক্টরি বেসড লেআউট, নেস্টেড ডিরেক্টরি বেসড লেআউট কিভাবে কাজ করে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।